হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আজ বানাবো দোকানের মতো রসালো এবং ঝরঝরে বোঁদে রেসিপি। তো তোমরা কিভাবে এই বোঁদে তৈরি করবে বাড়িতে, সেটাই তোমাদের আমি আজ শেয়ার করে দেখাবো। তো চলো বেশি দেরি না করে এই রেসিপিটা শেয়ার করা যাক। তো এখানে আমি বেসন নিয়েছি বোঁদে তৈরি করার জন্য। প্রায় 250 গ্রাম মতো বেসন নিয়েছি। তো বেসনটা নিতে হবে একেবারে স্মুথলিভাবে, যেই বেসনটা একেবারে ময়দার মতো সেই বেসনটাই নিতে হবে। বাজারে তো দু ধরনের বেসন পাওয়া যায়, একটা খসখসে এবং একটা এইভাবে স্মুথভাবে। তো খসখসেটা নেওয়ার দরকার নেই, এটাই নিতে হবে এবং হাত দিয়ে একটু দেখে নিতে হবে ডোলা পাকিয়ে আছে কিনা। তো হাত দিয়ে গুঁড়ো করে দিতে হবে। তো আমি এই বেসনটাকে একটি কাঁচের পাত্রের মধ্যে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ এবং এরপর দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি জল। জলটা একসঙ্গে দেওয়ার দরকার নেই, ধীরে ধীরে দিতে হবে। এরপর একটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো যেহেতু বোঁদেতে লাল এবং হলুদ রঙটাই থাকে, তার জন্য এখানে আমি ওই দুটো রঙই দেব। এখানে নিয়েছি ফুড কালার লাল রঙের। তো প্রথমেই একটা কাঁচের বাটিতে আমি 2 চামচ বেসনের ব্যাটার নিয়ে ওতে আমি লাল রং যোগ করে দিয়েছি। দেখতেই পাচ্ছ, দেখতে খুব সুন্দর লাগছে। এরপর আমি বাকি অংশটাই দিয়ে দিব হলুদ রঙের ফুড কালার দিয়ে খুব সুন্দরভাবে একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এই রংটাও দেখতে খুব সুন্দর লাগছে। তো এরপর আমি এগুলিকে ভেজে নেব। তার জন্য আমি গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে দেব। কড়াইটা খুব ভালো করে গরম হলে ওতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। এবার তেলটা গরম হয়েছে কিনা পারফেক্টভাবে সেটা দেখার জন্য আমি হাতে করে নিয়েছি অল্প পরিমাণ বেসনের ব্যাটার, ওতে দিয়ে দিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে যে আমার ওই বোঁদে ভাজার জন্য তেলটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এই বোঁদেগুলো ভাজার সময় গ্যাসের ওভেনটা একটু লো ফ্লেমে রাখতে হবে, নয়তো বোঁদেগুলো ভাজার সময় খুব বেশি করে ভাজা হয়ে যাবে। তো এগুলো ভাজার জন্য আমি এখানে নিয়েছি একটি ফুটো করা বাটি। তো ওই বাটির মধ্যে আমি ব্যাটার 1 চামচ দিয়েছি এবং খুব সুন্দরভাবে দানা বেঁধে পড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। খুব ধীরে ধীরে এগুলোকে ভাজতে হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে বোঁদেগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি তুলে রেখে দিলাম একটি প্লেটে। এরপরে আমি একইভাবে লাল রঙের ব্যাটার নিয়েছি, এগুলিকেও খুব সুন্দরভাবে ভেজে নেব। ওভেনটা লো ফ্লেমে রেখে প্রায় 10 থেকে 15 সেকেন্ড এভাবেই নাড়াচাড়া করলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এইগুলো আমার ভাজা হয়ে গেছে। অনুরূপভাবে আমি এগুলোকেও একটি প্লেটে তুলে নিচ্ছি।
এইভাবে আমি সমস্ত ব্যাটারগুলিকে ভেজে নিচ্ছি। এখানে আমার সমস্ত বেসনটাই ভাজা হয়ে গেছে। লাল এবং হলুদ রং, কত সুন্দর দানা দানা হয়েছে দেখতেই পাচ্ছ। তো আমি এরপর আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি, ওভেনের উপর দিয়ে দিয়েছি 200 গ্রাম মতো চিনি, 1 বাটি জল এবং 2খানা ফাটিয়ে রাখা এলাচ। তো এই চিনির শিরাটা ফুটে এলে ওতে দিয়ে দেব ভেজে রাখা বোঁদে। তো আমি প্রথমেই হলুদ রঙের বোঁদেগুলো দিয়েছি এবং ওর উপরে দিয়ে দিচ্ছি লাল রঙের বোঁদেগুলো। প্রায় 1 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করব। ওই চিনির শিরাটা ওই বোঁদের মধ্যে প্রবেশ করে যাবে, দেখতেই পাচ্ছ। তো চিনির রসে কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবেই আমার বোঁদেগুলো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। যেমনি রসালো তেমনি সুস্বাদু। তো বন্ধুরা, আমি আশা করব তোমরা এভাবেই খুব সহজে বাড়িতে একবার বোঁদে বানিয়ে দেখবে। তো কেমন হয়েছে তা কমেন্টে জানাবে এবং অবশ্যই লাইক করতে ভুলো না যেন। তোমাদের লাইক এবং কমেন্টের জন্যই আমি ভিডিও বানানোর ইচ্ছা প্রকাশ করতে পারি বা আমি ভিডিও বানানোর জন্য সাহস পাই। তো অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য।